আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আসেন আপনাদেরকে কিছু কথা শোনাই। আপনারা হয়তো জানেন বা অনেকে জানেন না, দীনকৃষ্ণ ঠাকুর সাহেবের কেন প্রশংসা করলেন আমিনুল চতুর্বেদী সাহেব? কিসের জন্য করলেন সেই প্রশংসাটা? প্রশংসা কি তার, না তার কর্মের? প্রশংসাটা তার, না তার সাহসের? প্রশংসাটা তার, না তার যোগ্যের? তো সেটা চতুর্বেদী সাহেবের নিজেরই মুখে শুনবেন আপনারা, তবেই আপনারা বুঝতে পারবেন যে প্রশংসাটা কেন করেছে, প্রশংসা করা ঠিক হয়েছে না ভুল হয়েছে। আপনাদের মতামতটা জানাবেন। তাহলে চলুন আপনাদেরকে সেটা শোনাবো। তার আগে বন্ধুরা বলে দিন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাথে থাকবেন এবং শেয়ার করবেন। তাহলে বন্ধুরা ঠিক আছে, চলেন আপনাদেরকে সেই ভিডিওটি আমি শোনাই। সব কিছুতেই ওরা সৃষ্টিকে স্রষ্টা বিশ্বাস করে, ঠিক কিনা? কিন্তু ওদের বেদে লেখা আছে যে আল্লাহ হলেন একজন, মহান প্রতিপালক হলেন একজন, একের অধিক নয়। তোমরা মূর্তি পূজা করো না। হিন্দু ধর্মের একজন কীর্তনিয়া বেরিয়েছে, তার নাম হলো দীনকৃষ্ণ ঠাকুর। আল্লাহ আর ভগবান এক। বলে রাখি, ভগবানের স্বরূপ আছে, আল্লাহর স্বরূপ নেই। আমাদের বেদ খুললে, উপনিষদ খুললে সেখানে একটা শব্দ আছে, তার নাম হচ্ছে ঈশ্বর। ঈশ্বর কি? নিরাকার। বেদে স্পষ্ট উল্লেখ আছে ঈশ্বরের কোনো প্রতিমা নেই, ঈশ্বরের কোনো প্রতিমা নেই। ওই দীনকৃষ্ণ ঠাকুর যে কথাগুলো বলছে, আমরা এতদিন সেই কথাগুলো বলে এসেছি। আমি বললাম আলহামদুলিল্লাহ, এতদিন ওদের মাশাআল্লাহ বেরিয়েছে, সত্য কথাগুলো বলছি। দীনকৃষ্ণ ঠাকুর বলছে যে তোমরা যে ঠাকুরের ভোগ দাও, ঠাকুরকে খাবার দাও, ঠাকুরকে জল দাও, তা তোমার ঠাকুর যে খায়, তা তোমার ঠাকুর পেশাব পায়খানা করে কখন? আমি বলি নাই, দীনকৃষ্ণ ঠাকুর বলে। ও বলে আন্ধা তোমা প্রভা শান্তি আসাম্মতি উপস্থিতি। এটা শুধুমাত্র একটা মাটির তৈরি পুতুল, এটা কোনো ঈশ্বর নয়, এটা কোনো ভগবান নয়। আন্ধা তোমা, অন্ধকারে তাহারাই প্রবেশ করে। আন্ধা তোমা প্রভা শান্তি আসাম্মতি উপস্থিতি, অন্ধকারে তাহারাই প্রবেশ করে যারা মূর্তির পূজা করে। বেদে লেখা আছে যে আসমান জমিনের একমাত্র মহান প্রতিপালক যিনি, তিনি আল্লাহ। দেখবেন আসলে যারা পণ্ডিত হয়, আসলে যারা বামুন হয়, তারা দেখবেন হিন্দু মুসলমান ঝগড়া করে না, ঝামেলা করে না। ওই কিছু নিম্ন শ্রেণীর আছে চুনোপুটি, তারা দেখবেন যত দাঙ্গা বিবাদ বিচ্ছেদে। বাবরি মসজিদ ভেঙেছিল যারা, কেউ তারা বামুন পণ্ডিত ছিল না। গোহত্যার নামে মুসলমানকে পিটিয়ে খুন করেছিল যারা, কেউ তারা বামুন পণ্ডিত উচ্চ বর্ণের ছিল না। জয় শ্রীরাম বলে মুসলমানকে কষ্ট দিয়েছিল যারা, কেউ তারা উচ্চ বর্ণের পণ্ডিত বামুন নয়, সব নিম্ন শ্রেণীর। যারা আদেও ধর্মগ্রন্থ পড়ে না, বেদ পুরাণ চোখে দেখে নাই, তারা দেখবেন ধর্মের ব্যাপারে লাফালাফি করে। বেদে লেখা আছে ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমো হা সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমো হা ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মভাগং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপং জগতং মায়ানং অবতার মেন্দ্র মহাশরীন্দ্রাম ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওং নমস্তু তস্যৈ নমঃ নমোঃ না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পঞ্চুতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চুতে। গ্রামে হিন্দু আছে, আমার হিন্দু ভাইরা যদি আমাদের ওয়াজের ময়দানে আসে, আপনাদের কোনো অসুবিধা নেই তো? আমার হিন্দু ভাইরা শুনতে পাই তো, পেতে পারে তো নাকি? কোনো বাধা নেই তো? কারণ আমাদের ধর্ম সভা মানে মানবতার সভা, প্রেম প্রীতির সভা। ধর্ম সভা মানে আমাদের সভা ভ্রাতৃত্ব বজায় রাখার সভা। হিন্দু মুসলমান বৈধ খ্রিস্টান জৈন সাঁওতাল আদিবাসী মুখার্জি ব্যানার্জি জমিদার মজুমদার তালুকদার হালদার মাস্টার ব্যারিস্টার উকিল প্রফেসর এদলের ওদলের তাম দলমতের মানুষ সবাই আমাদের সংক্ষিপ্ত বক্তব্য আলোচনা শুনতে পারে, কোনো রকমের কারো প্রতি বাধা নাই।
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানবতার কথাই কোরআনে বলেছেন। আমার রাসূলুল্লাহ মানবতা দিয়ে ইসলামকে প্রচার করেছেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শাহাদাত আঙ্গুলের ইশারায় চাঁদকে দুটুকরো করেছেন, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত মোবারকের ছোঁয়া পেয়ে অন্ধ ব্যক্তির চক্ষু লাভ হয়েছে, জ্যোতি ফিরে পেয়েছে। যে রাসূলুল্লাহ কুষ্ঠব্যাধির গায়ে হাত বুলিয়েছে, শিফা পেয়ে গেছে। কালো কাদাকার মানুষের গায়ে চেহারায় হাত বুলিয়েছে, কালো কাদাকার চেহারা আলোকিত নুরানি হয়েছে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মুসলিমের পায়খানা পরিষ্কার করেছে। সুবহানাল্লাহ। ভারতের জমিনে যদি জোর করে ইসলাম প্রচার করা হতো, আজকে তো 400 বছরের মসজিদ ভেঙে দিয়ে মন্দির করলো মুসলমানদের কলিজার উপরে। 1528 সালে তৈরি হয়েছিল মসজিদ, 1992 ডিসেম্বরের 6 তারিখে মসজিদকে শহীদ করেছিল। এই বছরের জানুয়ারির 22 তারিখে সেই মন্দির রাম মন্দির উদ্বোধন হয়ে গেল। আপনারা হয়তো খবর দেখেছেন, একটা মুসলমানের মেয়ে, ওই মেয়েটার নাম ছিল শবনম শেখ। একটা হিজাব পরে, ন্যাংটা একটা পোশাক পরে, দুটো বয়ফ্রেন্ডকে সঙ্গে নিয়ে রাত্রে হোটেলে কাটাই, দিনে হাঁটতে থাকে। রাত্রে হোটেলে রাত কাটাই, আবার দিনে হাঁটতে থাকে। খবর নিয়ে দেখলাম সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল করছে। দেখো দেখো মুসলমানরা কত রাম মন্দিরের ভক্ত, দেখো হিজাব পরে না মুসলিম মেয়ে যায়। প্রোফাইল চেক করে দেখলাম এই মেয়েটার নাম হলো শবনম শেখ, কিন্তু দেখা যাচ্ছে মেয়েটা ড্যান্সার, মেয়েটা ন্যাংটা মেয়ে, মেয়েটা চরিত্রহীনা মেয়ে, মেয়েটা বিশ্বা মেয়ে। তার বাবা ছিল হিন্দু, তার মা ছিল মুসলমান, লাভ জিহাদ করে বিবাহ করেছে। আর এইরকম একটা কন্যাকে জন্ম দিয়েছে, যে মহিলাটা মুসলমানদের ওপর যেটা ফরজ করেছেন আমার আল্লাহ, এই ফরজের অবমাননা অপমান করেছে। এ শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, যে মন্দির, যে মূর্তি তৈরি করে, যে মূর্তির পূজা করে, আর যে মূর্তি বিক্রি করে, ওই ব্যক্তি কোনোদিন ইমানদার থাকতে পারে না, ওই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না। ওই বারাসাতে দত্তপুকুরে বাড়ি, জালালউদ্দিন নাম মুসলমান, মোরের মাথায় ঠাকুর তৈরি করেছে, দিয়ে বলছে সম্প্রীতি বজায় রাখার জন্য এটা রাম মন্দিরে পাঠাবো, মুসলমান হিন্দু মুসলমান ভ্রাতৃত্ব বজায় থাকবে। আমি শোনো বন্ধু, তুমি মূর্তি তৈরি করতে পারো, তুমি মূর্তি বিক্রি করতে পারো, তুমি মূর্তির পূজা করতে পারো, এরপরে কখনো কোনোদিন মুসলমান বলে পরিচয় দিতে আসবে না।